ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আজকে শ্রী ভগবানের কৃপায় সমবেত হয়েছি স্বামীজির পদপ্রান্তে স্বামী অব্জজানন্দ বিরচিত এই গ্রন্থটি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা স্বামী বিবেকানন্দের শেষ সন্ন্যাসী সন্তান। স্বামীজির একটা শেষ সন্ন্যাস দিয়েছিলেন, যদিও এরপরে আমরা চারুবাবু এবং অচলানন্দজি, এই শুভানন্দজি এবং স্বামী পরমানন্দজির জীবনী পড়ব, কিন্তু অচলানন্দজি স্বামীজির শেষ সন্ন্যাসী সন্তান, যাকে স্বামীজি সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে তিনি আমাদের সহ সংঘাধ্যক্ষ হয়েছিলেন এবং সে সময়, যে সময় তিনি সহ সংঘাধ্যক্ষ হন, তখন সহ সংঘাধ্যক্ষরা মন্ত্র দীক্ষা দিতেন না। প্রথম সহ সংঘাধ্যক্ষ যিনি মন্ত্র দীক্ষা দিয়ে শুরু করেছিলেন তিনি হলেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। বিশুদ্ধানন্দজি প্রথম সহ সংঘাধ্যক্ষ, যিনি আমাদের মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করেন। তার অদ্ভুত একটা জীবন ছিল, আপনারা দেখেছেন কেদারনাথ মৌলিকের জীবন। স্বামী নিরঞ্জনানন্দজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং স্বামী নিরঞ্জনানন্দজি উত্তর ভারতের এই ছেলেদের একত্রিত করে তাদের দ্বারা এই দুটি সংঘ তৈরি হয়। একটি হচ্ছে রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস কাশী সেবাশ্রম সংঘ, আরেকটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কনখল। এবং এইসব অঞ্চলে যে শ্রীরামকৃষ্ণের প্রচার এবং শ্রীরামকৃষ্ণের প্রভাব, এটির সব কিছুর মূলে স্বামী নিরঞ্জনানন্দ। তিনি উত্তর ভারতে থেকেছেন, শুধু তাই নয়, সিংহল যে সমস্ত অঞ্চলে স্বামীজি চিঠিতে আছেন, স্বামীজি অ্যাপ্রিসিয়েট করছেন তার কাজে। এনার অচলানন্দজির জীবন দুটি ভাগে বিভক্ত ছিল। সেটা একবারে বিশেষ করে আমরা অনেকেই মনে করে থাকি যে স্বামীজি বলার জন্যই বলেছিলেন আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, এটা স্বামীজির জন্য বলার জন্যই বলেছিলেন, তা নয়। এটা যে অভ্যাস করতে হয়, এটা এদের জীবন দেখলে, স্বামী অচলানন্দজির জীবন দেখলে বোঝা যায়। একই সঙ্গে তিনি যখন সেবাশ্রম পরিচালনা করছেন এবং সেই সঙ্গে তিনি অসম্ভব রকমের সাধক ছিলেন। আপনাদের বলেছি এর আগের দিনের ঘটনা, যে স্বামীজি সারাদিন কাজ করতেন এবং তারপরে নিকটস্থ একটি অঞ্চলে চলে যেতেন, যেখানে গিয়ে সাধন ভজন করতেন। কাশী সেবাশ্রম সঙ্গে এখনও এই ধারাটা খুব ভীষণ রকমের আছে। যেমন তারা সমস্ত দিন হাসপাতালের কাজ করেন, সেবাশ্রমের কাজ করেন, এবং বাকি সময়টা এই যে অদ্বৈত আশ্রম পাশে থাকার জন্য সাধন ভজনের একটা নিবিড় যোগাযোগ আছে। আপনারা যারা কাশী অদ্বৈত আশ্রমে গিয়ে কালী কীর্তন শুনেছেন, বিভিন্ন দুর্গা পুজোয়, কালী পূজায় এবং বিভিন্ন সময়ে তাদের যে সমবেত হয়, যারা গান তারা বেশিরভাগই সেবাশ্রমের সাধু। যারা বৃন্দ গান সবাই সেবাশ্রমের সাধু, কারণ অদ্বৈত আশ্রমে যারা থাকেন তারা সবাই সেবা নিবৃত্ত হয়ে এসেছেন, রিটায়ার্ড লাইফ লিড করবেন বলে এসেছেন। সেবাশ্রমের সাধুরা সমস্ত কাজের ফাঁকে এই কাজগুলি করে থাকে। দুটি জিনিস ওখানে ভীষণ রকম। স্বামীজি তিনি আমরা আগের দিন শেষ করেছিলাম যে সাধু ব্রহ্মচারীদের কাছে তিনি 1946 সালের যে ত্রৈবার্ষিক সাধু সমাবেশ হয়েছিল, সেখানে তিনি কথাটি বলেছিলেন যে আধ্যাত্মিকতাই এই সংঘের প্রাণশক্তি। আধ্যাত্মিকতাই এই সংঘের প্রাণশক্তি। পূজ্যপাদ স্বামীজি আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ এই সংঘ স্থাপন করে গেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য। কর্ম কখনো উদ্দেশ্য হতে পারে না, কর্ম একটি উপায় মাত্র। স্বামীজি কর্মের কথা বলতেন বটে, কিন্তু নিয়মিত ধ্যান ভজনের জন্য সর্বদাই উৎসাহ দিতেন। পূজনীয় মহারাজ বলতেন, স্বাভাবিক প্রেরণাবশে সকলেই তো কর্ম করবে, কিন্তু ধ্যান জপ সাধন ভজন করতে চায় কজন। সেই জন্য আমি সর্বদা সাধন ভজনের কথা ছেলেদের বলে থাকি। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলতেন, ধ্যান জপের ইম্পর্টেন্স অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ধ্যান জপ বাদ দিয়ে ঠাকুর স্বামীজির আইডিয়াল অনুযায়ী ওয়ার্ক ক্যান নেভার বি ডান, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ একসঙ্গে চলতে হবে। এইভাবে আমাদের গুরুস্থানীয়গণ সকলেই কাজকর্মের সঙ্গে সঙ্গে রীতিমতো সাধন ভজনের কথা বলে গেছেন এবং আমরাও একথা প্রাণে প্রাণে বুঝি। আপনারা সকলেই শ্রীরামকৃষ্ণের আশ্রিত সন্তান। যে উদ্দেশ্যে নিয়ে বাবা মাকে কাঁদিয়ে বাড়িঘর ছেড়ে এসেছেন, বাহ্যিক ঐশ্বর্যে বা চাকচিক্যে বা কর্মকোলাহলে সেই উদ্দেশ্য কখনোই ভুলবেন না। আদর্শের জন্য দৃঢ়চিত্ত বদ্ধপরিকর
হয়ে প্রাণপণ করুন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এই ভাব নিয়ে অদম্য উৎসাহে ঠাকুর স্বামীজির আদর্শ সামনে রেখে অগ্রসর হতে হবে। শ্রী শ্রী ঠাকুর সহায়। সাধন ভজন ভীষণ রকমের জরুরি আমাদের জীবনে। সাধন ভজনের অসম্ভব ভূমিকা আছে। সাধন ভজন ব্যতীত কোনো কাজ ভালো করে হয় না। আমরা অনেকেই মনে করি যে খুব প্রচুর কাজ করছি এবং স্বামীজির আশীর্বাদ পাচ্ছি, কিন্তু কাজ করবার সময় যে নিষ্কাম ভাবটি বজায় রাখা, কাজ করবার সময় ঈশ্বরের সেবা করছে, এটির জন্য খুব বেশি করে সাধন ভজনের প্রয়োজন আছে। আমরা যখন হেডকোয়ার্টার্সে কাজ করতাম, আমাদের দেখেছি আত্মস্থানন্দজির সময় তো খুব স্ট্রিক্ট থাকা হতো যে রোজ সন্ধ্যা আরতিতে যেতে হবে, এমনকি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদেরও সন্ধ্যা আরতিতে যেতে, আত্মস্থানী নিজে যেতেন এবং সন্ধ্যা আরতিতে যেতেন, এবং সন্ধ্যা আরতি চলাকালীন কোনো অফিসে কোনো কাজ হবে না, এটা তিনি এনশিওর করতেন। তারপরে আমরা কাজ করতে পারি, কিন্তু সাধন এই আরতি চলাকালীন কোনো রকম কোনো কাজ হবে না, সবাই মন্দিরে গিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করবে। তিনি নিজে এটার উপর খুব জোর দিতেন এবং সকলকে জোর দিতেন। এত প্রচুর কাজ করতেন, আমরা ওদের দেখেছি এত প্রচুর কাজ করছেন, কিন্তু অদ্ভুত রকমের সাধন ভজন, অসম্ভব সাধন ভজন করতে পারতেন। শুধুমাত্র সাধন ভজন করছেন, কাজকর্ম করছেন এরকম কিন্তু না, সাধন ভজন তীব্রভাবে করতেন। কারণ পরিণত বয়সে আমরা আত্মস্থানজিকে দেখেছি, যখন তিনি সাধন পূজা উপলক্ষে বসতেন, তার বসা দেখে বোঝা যেত যে দীর্ঘ সময় ধরে এক আসনে বসে জপ ধ্যান করার তার অভ্যাস আছে। দুজন পাশাপাশি, এই ছবিটা এখনো আমার চোখের সামনে ভাসে, ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা হচ্ছে, দুই সহাধ্যক্ষ পাশাপাশি বসে আছেন, একজন গহনানন্দজি এবং আরেকজন আত্মস্থানজি। মনে হচ্ছে দুটি যেন পাথরের বিগ্রহ পাশাপাশি বসে আছে, তারা একভাবে জব করেই চলেছেন, এতটুকু নড়ছেন না। তাদের শরীরের এমন সুন্দর ব্যবস্থাপনা, দীর্ঘ সাধন ভজন, অথচ এরা প্রত্যেকেই প্রচুর প্রচুর কাজ করেছেন, আপনারা অনেকেই জানেন। আমরা ভগবানের কাজ করছি এই বোধটা থাকার জন্য সাধন ভজনটা খুব জরুরি। শুধু সাধুদের ক্ষেত্রে নয়, ভক্তদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে সাধন ভজন যদি না করা যায় তাহলে কিছু হবে না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে বলা হতো, আপনি তো এখন গুরু হয়ে গেছেন, আপনার এত সাধন ভজন, এত তীব্র সাধনার কি প্রয়োজন আছে? মহারাজ বলেছিলেন, সাধন ভজন না করলে মনকে ধরে রাখা যায় না, মনের যে স্ট্যান্ডার্ড সেটা ধরে রাখা যায় না। এই কারণে সাধন ভজন করাটা ভীষণ রকমের জরুরি। 1350 সালে যখন সেই দেশব্যাপী বাংলায় মন্বন্তর এসেছিল, সেই সময় মানুষের দুঃখে, মানুষের বেদনায়, মানুষের কষ্টে আমাদের অচলানন্দজি খুব ব্যথিত হয়ে পড়েছিলেন। তিনি বলতেন যে আমরা ভোগমুখী হয়ে পড়েছি। অন্য সমস্যার মূল কারণ হচ্ছে এই যে গ্রাম বাংলা, পশ্চিমবঙ্গ, যেটি চালের দেশ, সেই চালের দেশে চাল উৎপাদন হয় না। কারণ সেই দেশে সেখানে যারা থাকে তারা মনে করছে যে ধান চাষ, এই সমস্ত কঠিন কাজ, কঠিন শ্রমের মধ্যে তারা যাবে না। সবাই কঠিন শ্রম ছেড়ে দিয়ে শহরের যে অধিকতর সহজতর শ্রমেতে তারা আসছে। ফলে ধান চাল যে প্রোডাকশন করার, চাষ করার যে চেষ্টা, সেটা কমে যাচ্ছে বলে এই যে আকাল দেখা দিচ্ছে। অর্থ আছে মানুষের কাছে, কিন্তু সেই অর্থ ধান চাল করার জন্য যথেষ্ট হচ্ছে না। কেদার বাবার একটা খুব শিক্ষাদানের প্রণালী ছিল, এটা আমরা যদিও গ্রন্থেও দেখেছি, কিন্তু পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের কাছেও এটা শুনেছি। এটা বিরজানন্দজিরও একই রকম স্টাইল ছিল। তিনি ভাই বলে সম্বোধন করতেন। আপনারা যারা শ্রীধরানন্দজিকে দেখেছেন কাছ থেকে, তারা নিশ্চয়ই জানেন শ্রীধরানন্দজি এই ভাই বলে সম্বোধন করেন। একবারে অপরিচিত, কিন্তু এমন সুন্দর করে ভাই বুঝলি, এমন সুন্দর করে বলবে যে আমরা কোনোভাবে তার কথাটাকে ইগনোর করতে পারতাম না। আমার মনে আছে, আমি তখন কলেজের ছাত্র, বিভিন্ন এক্সপিডিশন করে লখনৌতে এসেছি, লখনৌ থেকে পরের দিন ফিরে যাব। আশ্রমে গিয়েছি, ওনাকে প্রণাম করবার আগেই উনি বলছেন, ভাই তোর প্রণাম তখনই নেব তুই যদি ওপারে হাসপাতালটা গিয়ে দেখে আসি। আশ্রমের মঠবাড়ি একদিকে, মিশন হাসপাতালটা অন্যদিকে, সেইখানে একটা স্বামীজির মূর্তি আছে, সেইটা গিয়ে আগে দেখে আয় ভাই, তারপর তোর প্রণাম নেব। এত সুন্দর এই স্টাইলটা আত্মস্থানন্দজি বলতেন। অচলানন্দজি ছিল, কেদার বাবারও ছিল।
তিনি এই ভাই বলে সম্বোধন করতেন। তিনি বলছেন নবীন সাধুদের উদ্দেশ্যে, তিনি বলছেন, দেখো ভাই, সবসময় বৈরাগ্য জাগিয়ে রাখবে। এটা কিন্তু শুধুমাত্র নবীন সাধুদের উদ্দেশ্যে বলা বলে আমি মনে করি না, এটা সবার আমাদের উদ্দেশ্যে। সবসময় বৈরাগ্যের ভাব জাগিয়ে রাখবে। তুমি বাড়ি ছিলে, সেখান থেকে মা বাপ আত্মীয় স্বজনদের কাঁদিয়ে এসেছো কেন? তাকে পাওয়ার জন্যই তো। তাহলে এখন যাতে তাকে পাও সে চেষ্টা যদি না করো, এখানে এসে লাভ কি? এখানে যেমন 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 দুঃখ কষ্ট, সংসারেও সেইরূপ দুঃখ কষ্ট আছে। তবে তফাৎ কি? না, তফাৎ এই, সংসারে অনিত্য বিষয়ের জন্য সুখ দুঃখ, আর এখানে নিত্য বিষয়ের জন্য। দুঃখ কষ্ট যখন ভোগ করতেই হবে, তখন অনিত্যের জন্য না করে নিত্যের জন্য করা ভালো। সাংসারিক দুঃখ কষ্ট সেটা হচ্ছে অনিত্য বস্তু প্রাপ্তির জন্য, যেটি আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তৎপ্রাপ্তি হলে আমাদের আনন্দ, এবং অনাপ্রাপ্তিতে আমাদের দুঃখ। কিন্তু এখানে এমন এক জিনিসের সন্ধান আমরা করছি, যাকে যাকে পেলে অনন্ত আনন্দের বা অনন্ত ঐশ্বর্যের আমরা অধিকারী হব, সেটি হলো ভগবান। এবং যেটি প্রাপ্তি হলে কখনো তা হারিয়ে যাওয়া বা কখনো তা কমে যাওয়ার ভয় নেই। ধরুন আপনি একটা ভালো জিনিসপত্র কিনেছেন, একটা ভালো জামা কাপড় কিনেছেন, একটা সময় সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ঈশ্বরীয় বস্তু এমন একটি বস্তু যা কখনো কোনো অবস্থাতে নষ্ট হয়ে যাবে না, কখনো আমার থেকে চলে যাবে না। অতএব সেই প্রাপ্তিতে আমার কোনো ক্ষোভ নেই। এইটি আত্মস্থানন্দজি আমাদের এই সন্ন্যাসের পরে প্রত্যেক ব্যাচকে বলতেন, বিশেষত প্রেসিডেন্ট হওয়ার পর খুব বেশি করে বলতেন, দেখেছি। তিনি বলতেন, বাবা মাকে দেখাশোনা করার কাজটা তোমাদের ছিল। তোমরা ভগবান লাভ করবে বলে বাবা মা তোমাদের সেই সুযোগটা করে দেওয়ার জন্য তাদের যে দেখাশোনা করা তোমার কর্তব্য ছিল, তা থেকে তোমাদের মুক্তি দিয়েছে। এখন যদি তোমরা উপযুক্ত সাধন ভজন না করো, তাহলে তোমরা অধোগামী হবে এবং পাপের অধিকারী হবে। এটা আমরা দেখেছি, কথাটা ভীষণ রকমের সত্য। তরুণ সাধুদের বৈরাগ্যে শিথিল হওয়া দেখলে তিনি এই কথাটা বলতেন, বেশ গ্র্যান্ডটন রোড ধরে সোজা ভগবানকে পেতে চায় এরা, অথচ মহাপুরুষ ও শাস্ত্রকাররা বলেছেন রাস্তা অতীব জটিল, খুরের ধারের মতো। শশী মহারাজ বলতেন, ধর্মরাজ্যের রাস্তা কিরকম জানো? কেদার বদ্রী যেতে যেমন চড়াই উতরাই সেই রকম, পরপর ভয়ঙ্কর জটিল, একেবারে সোজা রাস্তা নয়, ভীষণ স্ট্রাগল করতে হয়। স্বামীজি মহারাজ বলতেন, স্ট্রাগল ইজ লাইফ। যেখানে স্ট্রাগল সেইখানেই চৈতন্যের প্রকাশ। কিন্তু আমরা চাই ইজি গোয়িং লাইফ, বেশ আরামে চলে যেতে চাই। এটা হচ্ছে কথা। স্বামীজির কথা উল্লেখ করে মাস্টারমশাইয়ের একটা ভারী সুন্দর কথা আছে। সেখানে তিনি বলছেন, বন থেকে বেরালো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। বন মানে জঙ্গল, সেখান থেকে টিয়া পাখি বেরিয়ে এলো মাথায় সোনার টোপর দিয়ে। আমরা যদি মনে করে থাকি টিয়া পাখি দেখতে ভীষণ সুন্দর, তার মাথায় যদি আবার সোনার টোপর পরানো হয়, তাকে দেখতে আরো সুন্দর হয়। আমরা যদি মনে করে থাকি আমাদের ভীষণ একটা সুন্দর জীবন হবে, আর একটা জ্যোতির্ময় বাহ্যিক এবং লোক আকর্ষক একটি শক্তি হবে, তাহলে অমনি হবে না। জীবনটা ওই বন থেকে বেরোটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে হবে না। শ্রীমদর্শনে মাস্টারমশাই এটা খুব পরিষ্কার করে বলছেন স্বামীজির কথা উল্লেখ করে এটা বলছেন, এই যে সাধক জীবন, সাধন ভজনের জীবন চড়াই উতরাই থাকবে। আপনারা যদি কখনো নিজেদের জীবনের সঙ্গে তুলনা করতে চান, তাহলে একজনের জীবনের সঙ্গে তুলনা করা আমাদের সার্থক। তিনি হলেন শ্রীমা সারদা দেবী। মা ঠাকুরুন বলছেন, রোগ করতে হয়, সাধন ভজন করতে গেলে রোগ করতে হয়। একদিন শরীর খারাপ হয়েছিল, একটু দেরি করে জপ ধ্যান করে উঠলাম, পরের দিন আরেকটু দেরি, তারপরের দিন আরেকটু দেরি, তারপরের দিন আরেকটু দেরি, তারপরে জোর করে রোগ করে উঠলাম। এই যে রোগ করে ওঠা, একটা উচ্চ আদর্শকে সবসময় মনে করিয়ে রাখা। দেখুন, ঠাকুরকে তিনি পাচ্ছেন না, সবাই ঠাকুরকে নিয়ে আনন্দ করছেন, তিনি সেই ছোট্ট ছিদ্রর মধ্যে দিয়ে তিনি দেখছেন। তিনি মনকে বোঝাচ্ছেন, মন তুই এমন কি করেছিস যে রোজ রোজ তার দেখা পাবি। কিন্তু সাধন নিষ্ঠ ব্যবস্থা, সদা সর্বদা তিনি যা কিছু করছেন সব কিছু তার। মা ঠাকুরনের যে কথা আছে না, যদি শান্তি পেতে চাও মা, ওইখানে একটা কথা আছে, জগৎকে আপন করে নিতে শেখো। এই জগৎ তোমার,
জগৎকে আপন করে নিতে শেখো। জগৎ হচ্ছে আদর্শ। এই আদর্শকে আমরা যত আপন করে নিতে পারবো তত আমরা আদর্শনিষ্ঠ হয়ে যেতে পারবো। জগৎ মানে পৃথিবী, আমেরিকা, ইংল্যান্ড, ভারত এসব নয়। জগৎ মানে হচ্ছে আদর্শ। ওই যে দেখবেন এগুলো কোড ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গের আদর্শে যারা নিজেদেরকে রঙিন করেছে সে আমার প্রাণ রে, মানে আমার আদর্শের সঙ্গে যার আদর্শ ম্যাচ করে যাচ্ছে। সব সময় নিরন্তর চেষ্টা করে যেতে হয়। সাধন জীবন, বিশেষ করে সংসার জীবনেও যে জটিলতা আছে তার চেয়েও বেশি জটিল হচ্ছে সাধন জীবনের জটিলতা। সংসার জীবনের শত্রু আপনি সামনে দেখতে পাবেন, কিন্তু সাধক জীবনের শত্রু আপনি দেখতে পাবেন না। আত্মৈব হি আত্মনো বন্ধু, আত্মৈব রিপুর আত্মনো। আপনি নিজেই নিজের বন্ধু, আপনি নিজেই নিজের শত্রু। অতএব এইরকম যেখানে স্থিতি, যেখানে আপনাকে আপনার সঙ্গে লড়াই করতে হবে, সেখানে সাধন ভজনে সামান্যতম শিথিল হওয়ার প্রয়োজন নেই। তার ভারী সুন্দর উদাহরণ ছিল। কাউকে হয়তো দেখা গেল সাধন ভজন করতে করতে তার জীবনের পতন হয়েছে। মহারাজ বলতেন, ভাই আমার তো শরীরের ওপর জোর দিতেন, বলতেন শরীর ভেঙে গেলে আর কিচ্ছু হবে না, আমার তো মকরধ্বজ তৈরি হওয়ার আগেই বোতলটি ভেঙে চুরমার হয়ে গেল। এইটা হচ্ছে কথা। তার সমস্ত কিছুর ভেতরে একটা সাধন অভিমুখী আছে। একটা গল্প আপনাদের বারবার বলেছি, আমিও এই গল্পটি ভীষণ রকমের অনুপ্রেরণা জাগায় আমার। যে আমাদের এসেছেন, আমাদের দুজন সাধু, নবাগত দুজন সাধু এসেছেন, কেদার বাবাকে প্রণাম করতে গেছেন। কেদার বাবা বললেন, এসো, আজ কটি নারায়ণ এসেছো, কি সেবা করেছো তাদের বলো। আমি হাত জোর করে নিবেদন করলাম, আমার 4 জন নারায়ণ ভর্তি হয়েছেন, আর বললাম তাদের কার কি অসুখ। আমার বন্ধু সাধুটি পরে জানান, আমার ওয়ার্ডে 2 জন পেশেন্ট এসেছে। লক্ষ্য করলাম কেদার বাবা বন্ধুর ওই কথা শুনে গম্ভীর হয়ে গেলেন, আর একটাও কথা বললেন না। খানিকক্ষণ বাদে আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, তোমরা সেবা করবে খুব ভাব নিয়ে, তাতে তোমার নিজের কল্যাণ হবে, যার সেবা করছো তারও কল্যাণ হবে। তোমরা সেবা করছো তারও কল্যাণ হবে। তুমি ভাববে নারায়ণের সেবা করছো, আর যার সেবা করছো সে দেখবে ভগবান আমারও জন্য ব্যবস্থা রেখেছেন, আমাকেও দেখার জন্য ভগবান কাউকে নিযুক্ত করেছেন। মনে মনে সে বলবে, হে ভগবান তুমি আমাকেও দেখছো, সেবা করবে নারায়ণ বুদ্ধিতে। মুখে বলতে বলতেই ভাব আসবে, তোমরা তাই বলবে, নতুন ছেলেদের অমনি বলতে শেখাবে। এই হচ্ছে কথা। আর খোঁজ নিতেন কখন তুমি বসতে পারো, ভগবানের চিন্তা কতক্ষণ করতে পারো। গম্ভীরানন্দজি মহারাজ এই ঘটনাটি উল্লেখ করে বলছেন যে সেবা কিরকম না, সেবা হচ্ছে টুয়াইস ব্লেসেড। যিনি সেবা করছেন সেও ভগবানের কৃপা পাচ্ছে, যিনি সেবা নিচ্ছেন তিনিও ভগবানের কৃপা পাচ্ছেন। আপনি যদি মনে করেন নারায়ণ আপনার কাছে, এই যিনি এসেছেন শ্রীরামকৃষ্ণ আপনার কাছে ওইভাবে এসেছেন, আপনি সেইভাবেই তার সেবা করবেন। পূজনীয় কাশী থেকে আশিস মহারাজ এসেছিলেন, আমরা বন বাবার কথা বলতে বলেছিলাম, উনি বন বাবার কথা বলছিলেন। এইরকম সেবা আমরা কখনো শুনিনি। বন বাবার তো অনেক সেবার গল্প শুনেছি, কিন্তু আপনারাও এরকম করেছেন কিনা জানি না, যে বন বাবা যদি কোনো পেশেন্ট ক্ষত নিয়ে কোনো পেশেন্ট আসতেন, ড্রেসিং করার আগে নিজে নাক দিয়ে ক্ষত গন্ধ নিতেন। ক্ষত শুকে উনি বুঝতে পারতেন এর কি চিকিৎসা দেওয়া দরকার, এবং সেই অনুযায়ী তিনি চিকিৎসা করতেন। বলছেন একজন পেশেন্ট এসেছেন, তার ক্ষত থেকে ভীষণ রকমের দুর্গন্ধ বেরোচ্ছে, এত দুর্গন্ধ যে ওপিডি থেকেও টিকতে পারছে না। বন বাবাকে খবর দেওয়াতে বন বাবা তাকে নিয়ে এলেন। বলছেন তার সেই ক্ষতর যে ওপরে যে ঢাকনাটা ছিল, খোলা মাত্র দেখা গেল ভেতরে ম্যাগট, একবারে পোকা কিলবিল করছে। কিছু একটা ওষুধ দিয়ে একটা ট্রে রাখা মাত্র ট্রের প্রায় 3/4 ভরে গেছে ম্যাগটে, এত পোকা। তিনি বলছেন সব ম্যাগট মেরে দেওয়ার দরকার নেই, কিছু কিছু ম্যাগট ভালো, তারা ঘাটাকে খেয়ে ফেলবে। তারপরে সেই অনুযায়ী সে টিপে 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 তার পুঁজ বার করে, তারপরে সেইখান তার ক্ষত পরিষ্কার করে তাকে ড্রেসিং করে পাঠিয়ে দিয়েছেন। সে পেশেন্ট বহুক্ষণ আগে চলে গেছে, কিন্তু সে দুর্গন্ধ তখনও ওপিডিতে আছে। মহারাজ কিন্তু নিশ্চিন্ত মনে সেই মাস্ক পরেই সেই সেবা করছেন। সেই সময় বন বাবা দাঁড়াতে পারতেন না, তিনি বসে বসে হুইল চেয়ারের উপর বসে সবার ড্রেসিং করতেন।
ইএনটি ডাক্তার, তিনি এসেছেন, বলছেন এই আপনার দ্বারাই সম্ভব, দুর্গন্ধে চেম্বার করতে পারছি না, এত দুর্গন্ধ। আশিস মহারাজের কাছে আমরা এই ঘটনাগুলো শুনেছি। মহারাজ হাত দিয়ে টিপে নাক দিয়ে গন্ধ শুকে তিনি অনুভব করতে পারতেন, দেখুন তার যে কষ্ট সেটা বুঝতে পারতেন। এই যে বলছেন যার সেবা করতেন মহারাজ ভুলে গেছেন, কিন্তু তারা তাকে কখনো কোনো দিন ভুলতেন না। এই দুটো দিক হয়, যিনি সেবা পাচ্ছেন তিনি ভাবেন ভগবান আমার প্রতি কত কৃপাময়, তিনি আমার জন্য ব্যবস্থা করেছেন, অতএব তারও মন ভগবতমুখী হয়। আর যিনি নারায়ণ জ্ঞানে সেবা করেন তিনি জীবন্ত নারায়ণকে সেবা করতে পেরে তার মনও ভগবতমুখী হয়। এই ঘটনাটির উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এক জায়গায় লিখছেন, এই যে টুয়াইস ব্লেসেড, দুদিক দিয়ে আশীর্বাদ, যে সেবা করছে সেও করছে। বলছেন এইখানেই থেমে থাকছেন না, বলছেন নারায়ণ নারায়ণ ভাবতে ভাবতেই নারায়ণ কিছু হবে। আপনারা দেখবেন কাশী সেবাশ্রম সঙ্গে সব কটা জিনিস নারায়ণ দিয়ে আছে। ওখানে খাবার জায়গাটা নারায়ণ ভান্ডার, এমনি জেনারেল ভান্ডার নয়। আমরা বলি না জেনারেল ভান্ডার, হসপিটাল ভান্ডার, ইনডোর ভান্ডার, সব জায়গায় বলি, কিন্তু ওখানে নারায়ণ ভান্ডার হিসেবে উল্লেখ করা হয়। তারা বিশ্বাস করে এখানে যাতে রান্না হচ্ছে, যারা খাচ্ছেন তারা প্রত্যেকে নারায়ণ। তিনি বলছেন এখানেই থামছেন না, বলছেন যখনই সময় পাবে তখনই বসবে, ভগবানের নাম করবে, ভগবানের নাম জপ, তার ধ্যান, তারই নারায়ণ মূর্তির সেবা, এই দুই সাধনই সমানভাবে দেখবে, কখনোই কোনো একটাকে খুব বড় করে নেন। বলছেন দুটো সাধনই আমাদের মুক্তির চাবিকাঠি। সবসময় তিনি ওই করছেন, সাধন ভজনের ওপর ভীষণভাবে জোর দিচ্ছেন। দুই হচ্ছে অনেক সময় আমরা অনেক কথা বলে ফেলি, সেই কথাগুলো বলতে গিয়ে কোনো একজনকে এত মহিমান্বিত করে ফেলি যে বাকি যারা জগৎ সংসারে আছে তারা কখনোই তাদেরকে সাধারণভাবে মনে করি না। একটি ঘটনা আছে, একজন লোকান্তরিত সাধু তার সম্পর্কে বলতে গিয়ে একজন এমন তাকে মহিমান্বিত করতে আরম্ভ করেছেন, তার সমস্ত কিছু অপসৃত হয়ে গেছেন। সেই কথা শুনে মহারাজ বলছেন, তা বলে তুমি যদি এখনো এই সাধুর সঙ্গে মহাপুরুষদের তুলনা করো, কারুর সঙ্গে কারুর তুলনা করা যায় না। আমরা প্রত্যেকে আমাদের চরিত্র অনুযায়ী মহৎ। আপনাদের প্রত্যেকের ভেতরে ভালো গুণ আছে, যদি চর্চা করতে হয় সেই ভালো গুণগুলোর চর্চা করলেই ভালো। সেটা অন্য মহাপুরুষের গুণের সঙ্গে তুলনা করাটা কখনোই উচিত নয়। মহাপুরুষরা এক্সাম্পল সেট করে গেছেন, তাঁদের সঙ্গে আমাদের তুলনা করা কখনো যায় না। তিনি বলছেন তুমি যদি এখনোই সাধুর সঙ্গে মহাপুরুষের তুলনা করো তাহলে অন্যায় করা হবে, তুলনা করা ঠিক নয়। একদিন জ্ঞানেশ্বর হরি মহারাজের নিকট স্বামীজি আর মহারাজের সঙ্গে তুলনা করেছেন। হরি মহারাজকে তিনি বলছেন যে স্বামীজি বলেছেন আধ্যাত্মিকতায় রাখাল আমাদের চেয়ে বড়। স্বামীজি নিজেই এরকম বলেছেন। তাই জ্ঞানেশ্বর বললেন মহারাজ বড় ছিলেন। হরি মহারাজ এই কথা শুনে অত্যন্ত ধমক দিলেন, বললেন সাবধান, আর কোনোদিন এরকম তুলনা করতে যেও না। স্বামীজি কি ভাব থেকে কি বলেছিলেন তা না জেনে ওসব কখনো বলো না। স্বামীজি সকলকেই বড় চক্ষে দেখতেন। বড় গাছের ছায়ায় গাছ বড় হয় না, তিনি কিন্তু নিজে সরে গিয়ে সকলকে বড় করতেন। হরি মহারাজ যখন আমেরিকায় ছিলেন তখন তিনি প্রত্যেক চিঠিতে স্বামীজিকে লিখতেন কিভাবে কি করব ইত্যাদি। স্বামীজি উত্তরে লিখেছিলেন, হরি ভাই তুমি যা ভালো বোঝো করে যাও, এখন আর আমাকে কিছু জিজ্ঞাসা করো না, তাহলে তোমার গ্রোথ হবে না। বর্তমান প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজ তখন সারদাপীঠ কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। আমার মনে আছে উনি আমাদের বেলঘরিয়া পলিটেকনিক কলেজের প্রেসিডেন্ট ছিলেন, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন। মিটিংয়ে আসতেন, তখন একটা ছোট্ট গাড়ি ছিল সারদাপীঠের, এখন সেটা নেই, 2 সিটার কার, দুটো মাত্র, ড্রাইভার এবং আরেকজন বসতে পারে, ছোট্ট একটা গাড়ি। সেই গাড়িতে করে তিনি আসতেন, সবুজ রঙের গাড়ি ছিল, এবং সেই গাড়িতে করে উনি আসতেন। আমার এখনো মনে আছে উনি একদিন এরকম মিটিংয়ে এসেছেন এবং এসে পূজ্যপাদ অমলানন্দজি মহারাজকে কোনো একজন সাধু সম্পর্কে জিজ্ঞাসা করছেন। সে পেশায় ইঞ্জিনিয়ার, তাকে কেন পলিটেকনিক কলেজে ক্লাস নিতে দেওয়া হয় না।
উনি বলছেন যে অমলানন্দজি বলে ফেলেছেন যে ও এত ঝামেলা নিতে পারবে না। ভারী সুন্দর উত্তর, এই যে আজকের এই কথাটার উত্তর দিয়ে বলেছিলেন, এই কথাটার উল্লেখ করেছিলেন যে দেখবেন স্বামীজি বলেছেন ছোট গাছে বড় গাছের তলায় ছোট গাছ কখনো বড় হয় না, বড় গাছকে সরে যেতেই হবে, না হলে ছোট গাছ বাড়বে না। স্বামীজিকে দেখেননি, স্বামীজি নিজে সরে গিয়ে তার পরবর্তী যে গুরু ভাইদের এগিয়ে দিয়েছিলেন, যাতে এই যে ধর্মস্রোত চালু হলো এটি যেন পরম্পরায় এগিয়ে যেতে থাকে। আমার এখনো কানে বাজে পূজনীয়, তখন মহারাজ সারদা পীঠের অধ্যক্ষ, এই হরিভাইয়ের এই স্বামীজির এই চিঠিটার কথা উনি উল্লেখ করেছিলেন। হরিভাই তুমি যা ভালো বোঝো করে যাও, এখন আর আমাকে কিছু জিজ্ঞাসা করো না, তাহলে তোমার গ্রোথ হবে না। এটা আমাদের সঙ্গে এটা খুব প্রচলিত আছে, আমাদের কখনো ওই রকম ভাবে টাইম টু টাইম ওই রকম ভাবে আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক কি করব কোথাও রিপোর্টিং করতে হয় না। আমাদের মনে আছে পূজনীয় শ্রীকরানন্দজি ছিলেন, আপনারা যদি তাকে দেখে থাকেন, তিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। আমাদের নারায়ণপুর এবং রায়পুর আশ্রম যে কজনকে নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের প্রভিডেন্ট ফান্ডেরও সেক্রেটারি ছিলেন। আমরা চিঠি সই করাতে নিয়ে গেছি, মহারাজ সই করে দেখে না দেখেই সই করে ফেললেন। আমি একদিন মহারাজকে বললাম যে আপনি না দেখে কেন সই করলেন? বললেন তুমি তো দেখেছো, তোমার দেখার পর কি আমার দেখার প্রয়োজন আছে? আমাদের উপর এমনভাবে একটা চাপ সৃষ্টি করতেন, আমরা বাধ্য হতাম যে যে কাজটি উনি করছেন সেটা যেন নিখুঁত হয়, একেবারে নিখুঁত হয়। প্রত্যেকটি জিনিস উনি চাইতেন যে আমরা যেন একটু একটু করে বড় হতে পারি। আমাদের মনে আছে উনি যখন অসুস্থ হয়ে পড়তেন, হাসপাতালে ভর্তি থাকতেন ওই কয়েকদিন, আমাদের শুধুমাত্র ব্ল্যাঙ্ক চেকে সই করে দিতেন এবং এই বিশ্বাসে সই করতেন যে আমরা সেটার কখনো খারাপ কাজে ব্যবহার করব না, আমাদের সিদ্ধান্ত কখনো ভুল হবে না। তিনি বারবার মিটিংগুলোতে জোর দিতেন যে অল্প বয়সী সাধুরা এই যে কাজকর্ম করছে এগুলোতে ওরকম সব কিছুতে টিক টিক না করাই ভালো। ভুল ভ্রান্তি হবে, ভুল ভ্রান্তি হলে আমরা তাদের সাহায্য করব, কিন্তু তাদের সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেওয়া উচিত। এই যে বলছেন এটা যদি না করা হয়, সরে না যাওয়া হয়, তাহলে কখনোই গ্রোথ বাড়বে না। সব বিষয়ে তার স্বতন্ত্র একটা দৃষ্টিভঙ্গি ছিল। একজন সাধু মঠের হিসাবপত্রের কাজে নিযুক্ত হয়েছেন। কর্মী সাধুটিকে মহারাজ খুব স্নেহ করতেন, কেদার বাবা। তাকে তিনি খুব মজা করে একটা চিঠি লিখছেন, একটা কথা তোমাকে লেখা হয় নাই, কথাটা প্রাণে আসিয়াছে তাই লিখিলাম। তোমার টাকার হাত যশ আছে বলিয়াই শ্রী শ্রী ঠাকুর এই বিরাট সঙ্গের হিসাব নিকাশের খতিয়ানের ভার কার্যত তোমার হাতেই আসিয়া পড়িয়াছে। এখন তোমার হাত দিয়া শ্রীমন্দিরের দিনাটা যদি শোধ হয়, তবেই বুঝিব তোমার হাত যশ আছে। তুমি যে কাজ করিতেছ ইহা একটা মস্ত বড় সাধন, তাহা আমি বেশ প্রাণে অনুভব করি। ইহার ভিতর দিয়াও তুমি তাহার অশেষ কৃপা লাভ করিবে। দেখুন, অ্যাকাউন্টসের কাজ করতে বসেছেন, তাকে কিরকম ভাবে উৎসাহিত করছেন, তাকে ভীষণ রকম ভাবে উৎসাহিত করছেন। বলছেন তুমি যে কাজ করছো এটা একটা সাধন, সাধন জ্ঞানে করলে তবে এটা হবে। হয়তো বলাটা খুব একটা খারাপ হবে না। আমরা দেখেছি কামারপুকুরের বর্তমান যিনি অধ্যক্ষ আছেন লোকোত্তরানন্দজি, তিনি আমাদের ক্যাশিয়ার ছিলেন। আমি দেখেছি যে সাধন কেমন হয়, টাকা পয়সা নিয়েও কিরকম সাধন হয়। তার এই আলমারিতে ক্যাশ গুছিয়ে রাখা দেখেছি, হিসাব লিখে রাখা দেখেছি, একেবারে নিখুঁত ছবির মতো, যেন যখন খোলা হবে যেন প্রত্যেকটা জিনিস ছবির মতো, পরবর্তী মানুষ যে আসবে সে এসে ওখান থেকে শুরু করতে পারবে, এমন নিখুঁত করে করা। তো সেই সময় শ্রীরামকৃষ্ণ মন্দির হয়েছিল এবং যে টাকা পাওয়া গেছিল আর যে টাকা খরচ হয়েছিল তার মধ্যে কিছু দেনা হয়ে গেছিল। তৎকালীন সংঘাধ্যক্ষ, সহ সংঘাধ্যক্ষ এবং অন্যান্যরা প্রত্যেকেই এই দেনা সম্পর্কে সচেতন ছিলেন এবং তারা চেষ্টা করতেন কিভাবে এই দেনাটি মিটে যাবে। আমাদের যে কি নাম, আমাদের অচলানন্দজি মহারাজকে অনেকে প্রণামী এবং তার খরচের জন্য, তার ওষুধপত্রের খরচের জন্য কিছু কিছু টাকা অনেকে দিতেন, প্রণামী দিতেন। কেদার বাবা এই দেনা পরিশোধ করার জন্য তার থেকে আবার কিছু কিছু টাকা দিতেন। সেই রকম একবার টাকা দেবার সময় তিনি খুব সুন্দর তাকে লিখেছেন, স্বামীজির কল্পিত তার সাধের ঠাকুর মূর্তি তাদের সেবায়
আমার পার্সোনাল ভাবে সাধ্যমতো বিদুরের খুদকুড়া দিয়ে তৃপ্ত হইতে চাই, সুতরাং এই টাকা পাঠাইতেছি। কথাগুলো খুবই ছোট, খুব সাধারণ বিষয়, কিন্তু কত গভীরভাবে তিনি ভাবছেন। নিজের খরচে করে দিয়েও ঠাকুরের, স্বামীজির অভীপ্সিত এই যে শ্রীরামকৃষ্ণ মন্দির, এটির জন্য যে দেনা হয়েছে, তার দেনা সাধনের জন্য হয়েছে। তার শরীর ক্রমাগত ভেঙে যেতে থাকছিল, ভীষণ রোগ ভেঙে যেতে থাকছিল। তিনি আর যেন তার এই শরীরে ধরে রাখতে চাইছেন না। এমন সময় স্বামী বিরজানন্দজি মহারাজ, তখন তৎকালীন সংঘাধ্যক্ষ, তিনি কাশীতে এসেছেন এবং কাশীতে এসে সংঘাধ্যক্ষের আবাস, যেটি অম্বিকা ধাম, যেখানে তুরীয়ানন্দজি আদি এই সমস্ত মহান সাধুরা থাকতেন, সেইখানে এসে উঠেছেন। বিরজানন্দজি কাশী সেবাশ্রম সঙ্গে অম্বিকা ধামে এসেছেন এবং সেইখানেই কেদার বাবা তাকে দেখা করতে এসেছেন। বিরজানজি এসো, কেদার বাবা এসো বলে তাকে আহ্বান করতে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন। তারা গুরু ভাই, কিন্তু বিরজানন্দজিকে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি প্রার্থনা করছেন যে এই জীর্ণ শরীরটা আর বইতে পারছি না, আপনি কৃপা করলে আমার এখনই ছুটি হয়ে যায়। বিরজানন্দজি বলছেন, দেখো কেদার বাবা, ঠাকুর মা স্বামীজি এদের ইচ্ছা পূর্ণ হলেই তো আমাদের মঙ্গল। কেদার বাবা হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, তা আমি বুঝি না, আপনার ইচ্ছা ও তাদের ইচ্ছা আলাদা নয়, আপনি ছুটি দিলেই আমার ছুটি হয়ে যায়, আর যে ভাঙা শরীর দিয়ে চলছে না, আপনি কৃপা করুন। এই রকম ভাবে তিনি কন্টিনিউয়াসলি তার কাছে প্রার্থনা করছেন। এরপরই তার শরীর চলে যায়। মহারাজ তাকে আশীর্বাদ করেছিলেন এবং খুব শীঘ্রই তিনার শরীর চলে গেছিল। তিনি তার শরীর চলে যাবে এটি বুঝতে পেরে জনৈককে চিঠি লিখছেন, মঠে যাওয়া হইল না, আর কোনোদিন হইবে সে আশাও নাই। বিশ্বনাথের দরবারে শেষ কটা দিন মুক্তি পেলে আমি ধন্য হব। হাঁপানি, তাছাড়া বার্ধক্যজনিত সমস্ত উপসর্গ, জ্বর, এগুলো একটু একটু করে বেড়েছে। পুরনো দিনে অনেক সাধুই আপনারা দেখবেন তারা ভীষণ রকমের যক্ষায় ভুগতেন। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ভাই স্বামী বেদানন্দজি মহারাজ। তিনি এমন যক্ষায় আক্রান্ত হয়েছিলেন, শাশ্বতী মহারাজের কথা তো আপনারা অনেকেই জানেন। যক্ষা হওয়ার কারণ হচ্ছে প্রচুর কাজ করতে হতো এবং যথেষ্ট খাবার পাওয়া যেত না। আমরা বুদ্ধেশানন্দজি মহারাজের কাছে শুনেছি যে তারা কাঁধে করে জল বইতেন। একাদশী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, 4 দিন তারা জল ভরতেন। গঙ্গা থেকে বাঁকে করে জল নিয়ে আসতেন। মহারাজ বলতেন যে জল নিয়ে এসে যখন জল ঢালে টেলে আমরা গেলাম, ততক্ষণে সকালের টিফিন শেষ। সকালের টিফিন কি ছিল না, একটা ওই এইরকম ছোট সিগারেটের কৌটো, আগেকার যে সিগারেটের কৌটো ছিল সেই কৌটোয় হচ্ছে মুড়ির টিন, ওই 1 কৌটো মুড়ি। আর যিনি ভান্ডারী ছিলেন তিনি বলতেন, ভাই মাথাটা কেটে নে, মানে এরকম তুললে খানিকটা উপচে থাকতো, তো তিনি বলতেন, ভাই মাথাটা কেটে নে। ওই 1 কৌটো মুড়ি আর দুধ ছাড়া কালো চা, এই হচ্ছে সকালের টিফিন ছিল। ভূতেশানন্দজি বলতেন যে তাঁরা গিয়ে দেখতেন যে টিফিনও শেষ হয়ে গেছে, 1 কৌটো মুড়িও শেষ হয়ে গেছে, আর চাও শেষ হয়ে গেছে। অনঙ্গ মহারাজ যাতে কোনোভাবে দলতেন না, বলতেন, আয় ভাই, আমরা সবাই পেট ভরে গঙ্গার জল খাই। তারপরে সবাই মিলে গঙ্গায় গিয়ে পেট ভরে গঙ্গার জল খেতেন। তাদের এই খিদে পেত। ফলে এই যে শরীরগুলো প্রত্যেকেরই প্রায় ভেঙে গিয়েছিল। তারা খুব অল্প বয়সেই শরীর চলে গেছেন। কেদার বাবার খুব সম্ভবত এই 71 বছর বয়সে তার শরীর যায়। সেদিন 11ই মার্চ 1947 সালে তার শরীর যায় সকাল 8:45 নাগাদ, 8:25 নাগাদ। বিরজানন্দজি সেই সময় বসে তার প্রাতরাশ করছিলেন। হঠাৎ করে তিনি হৃদয়ে খুব ব্যথা অনুভব করেন। পরবর্তীকালে জানা যায় ওই সময় দুপুরে যে টেলিগ্রাম আসে সেই তাতে জানা যায় যে ওই সময় আমাদের কেদার বাবার শরীর যায়। তিনি অনুভব করেছিলেন যে কেদার বাবা চলে গিয়েছেন। কেদার বাবা চলে গিয়েছেন, এটা তাকে আর চোখে দেখা যায় না, কিন্তু তার আদর্শ একেবারে সর্বত্র ছড়িয়ে আছে। কাশী সেবাশ্রমের সঙ্গে যেখানে যান, কোথাও হয়তো কেদার বাবার ছবি দেখতে পাবেন না, কিন্তু কেদার বাবার রেখে যাওয়া কাজ, রেখে যাওয়া বীজ, সেটি যেন বিকশিত হচ্ছে। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি শরীর চলে গেলে কোথায় যাবেন?
একেবারে কোনো সংশয় না রেখে তিনি বলেছিলেন, কেন শ্রীরামকৃষ্ণ থেকে এসেছি, শ্রীরামকৃষ্ণে যাব। এইটা হচ্ছে কথা, একবারে শ্রীরামকৃষ্ণে চলে যাব। এই যে এই বিশ্বাসটা আমাদের সকলের থাকা দরকার। আমরা শ্রীরামকৃষ্ণ থেকে এসেছি, শ্রীরামকৃষ্ণতেই মিলেমিশে একাকার হয়ে যাব। শেষের দিকে তার চিঠিগুলি ভারী সুন্দর ছিল। এইরকম একটি চিঠি 16ই এপ্রিল 1944 সালে একটি চিঠিতে লিখেছেন, লিখিয়াছ আমি মঠে গেলে কত লোকের কল্যাণ হয় ইত্যাদি। কল্যাণ যিনি করবেন তিনি দেখিতেছেন। তবে আমার ভালো লাগে এই যে, যদি কেহ সত্য সত্য লাইফ গঠন করতে চায়, তবে তার সঙ্গে প্রাণের কথা বলিও আনন্দ লাভ করি। শুষ্ক প্রণাম আর দেখাশোনায় কিছু নাই, ইহাই দৃঢ় ধারণা আমার। যে স্পিরিচুয়ালিটি এই সংঘের মেরুদণ্ড, তাহাকে খুব জোরের সহিত দৃঢ় রাখা দরকার। সেদিকে দৃষ্টি না দিলে ভবিষ্যৎ অন্ধকার। প্রভুর ইচ্ছায় পূর্ণ হইতেছেন ও হইবেন। এইটা আমরা পরবর্তীকালেও আমাদের সংঘগুরুদের মধ্যে এটি বিশেষভাবে লক্ষ্য করে থাকি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আপনারা অনেকেই মনে করেন আমরা কি খুব মজা টজা করতাম, তা কিন্তু নয়। খুব সিরিয়াস আলোচনা হতো। প্রত্যেক দিন উনি শাস্ত্র থেকে কিছু কথা জিজ্ঞাস্য রাখতে বলতেন। সবাই প্রশ্ন তৈরি করত। এটা যেন আমাদের কাছে একটা হারকিউলিয়ান টাস্ক ছিল। আমরা যা কিছু পড়েছি তার মধ্যে যত কিছু জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলিকে আমরা তৈরি করে রাখতাম। ওই 15 মিনিট গেলেই একটু 2-3 মিনিট বাদ থেকেই মহারাজ বলতেন, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো। এই প্রশ্নগুলোকে এক এক করে যারা প্রশ্ন করতেন, মূলত স্বামী গীতানন্দজি মহারাজই প্রশ্নগুলো করতেন, এবং স্বামী নিরন্তরানন্দজি, জগদীশ মহারাজ এবং অসীম মহারাজ, এরা দুজনেই এই করতেন, ঘুমিয়ে পড়েছেন সাথীদি। তাঁরাই এই প্রশ্নগুলো করতেন, এবং প্রশ্নগুলো করার ফলে আমরা মহারাজজির কাছ থেকে এই ভালো ভালো জিনিসগুলো শোনার সুযোগ পেতাম। মহারাজ শাস্ত্রের আলোকে আমাদের ইয়েগুলি বলতেন, আমাদেরকে খুব সুন্দর করে বলতেন, যেগুলি আপনারা এখন পাবেন। রসবোধে শ্রীরামকৃষ্ণ এখানে তো আছেই, এর মধ্যে তো আছেই লেখা, কিন্তু মূলত এই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপনিষদে কোথায় আছে, নারদীয় ভক্তি সূত্রের কথা মহারাজ শেষের দিকে খুব বেশি করে বলতেন। এই হচ্ছে কথা। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ খুব জোর দিতেন। তিনি বলতেন জীবনের মধ্যে হারিডনেস আনা দরকার। শাস্ত্রীয় উনি বলতেন, যারা শুধুমাত্র মজা করতে আসে আমি তাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি না। ভক্তদের সঙ্গে যখন দেখা হতো তিনি জিজ্ঞাসা করতেন, ভালো ভালো প্রশ্ন করো, ভালো ভালো প্রশ্ন করা দরকার। অনেকেই যারা এই প্রশ্ন করতেন তাদের মধ্যে অন্যতমা হলেন মঞ্জু নন্দী মজুমদার। আপনারা তার লেখা পড়েছেন। মঞ্জুদি প্রচুর প্রশ্ন করতেন, এবং আমরা দেখেছি সেই প্রশ্নগুলো তিনি সঙ্গে সঙ্গে নোট করে নিতেন। অনেকেই ছিলেন যারা নোট করতেন, এবং সেই নোটগুলো নিয়ে তারা পরবর্তীকালে চর্চা করতেন। আমরা আরেকজনকে দেখেছিলাম কথামৃত পাঠে, স্বামী তীর্থানন্দজি। তিনি ক্লাস হয়ে গেলে তাকে প্রণাম করতে এলেই তিনি জিজ্ঞাসা করতেন, আজকে যে কথামৃত পাঠ হলো তার এইখানে তিনি কি বলেছিলেন, ওইখানে তিনি কি বলেছিলেন, ওইখানে তিনি কি বলেছিলেন। তিনি জানতে চাইতেন, তিনি জিজ্ঞাসা করতে চাইতেন। বলছেন যে অচলানন্দজির এই জীবন, আমরা এখানে আজকে শেষ করবো অচলানন্দজির জীবন, কিন্তু অচলানন্দজির এই যে দিব্য জীবন, এই জীবন আমাদের একটা অদ্ভুত শিক্ষা দিয়ে যায়। এই জীবন বলে যে জীবনটা আমরা যে জীবন যাপন করছি সেটাকে খুব ইজি গোয়িং লাইফ বলে মনে করছি। জীবন মানে ইজি গোয়িং লাইফ নয়। জীবন মানে একটা উৎসর্গের জীবন, যেটা তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এই যে মানুষের সেবা, কাশী সেবাশ্রম, স্বামীজির যে আদর্শ, যে শিবজ্ঞানে জীবসেবা, সেটাকে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু একই সঙ্গে এই শিবজ্ঞানে জীবসেবায় সামনের মানুষটিকে শিব ভাবার জন্য নিজের অন্তর্নিহিত শিবের যদি আমরা বিকাশ সাধন না করি, তাহলে সামনের যে মানুষটি আছেন তাকে কোনো দিন কোনো কালেই শিব ভাবতে পারবো না। তাই শিবজ্ঞানে জীবসেবা তখন কেবলমাত্র সোশ্যাল সার্ভিস হয়ে যাবে। স্বামীজি আমাদের সকলের কাছে যে মুক্তির চাবিকাঠিটি রেখে গেছেন, সেই মুক্তির চাবিটিকে আমাদের মধ্যে দৃঢ়ভাবে জাগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতেন পূজনীয় স্বামী অচলানন্দজি। এমন জীবন
এই পাঠ করলে, এমন জীবন আলোচনা করলে, এমন জীবনের চর্চা করলে আমাদের আধ্যাত্মিক কল্যাণ হয়। আজ এই পর্যন্ত। ভগবানের ইচ্ছা হলে আগামী দিন আমরা স্বামী শুভানন্দজির জীবন দিয়ে শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।